আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ তোমার মধ্যে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টা হচ্ছে যে আমরা তো জানি যে কয়েকদিন পরে কিন্তু কোরবানির ঈদ। তো ঈদকে ঘিরে আমাদের অনেক কিছু সচেতন হওয়ার বিষয় আছে। যদি আপনারা সচেতন হতে পারেন, অনেক দুর্ঘটনা থেকে আমরা কিন্তু এড়াতে পারি। মনে করেন যে আপনারা যখন এই যে ঈদের সময় তখন অনেক কিন্তু জ্যাম পড়ে, যার কারণে কী হয়, মানুষের কিন্তু অনেক কষ্ট হয়, দুর্ভোগ পোহাতে হয়। তো আমার মনে হয় যদি আপনারা কিছু কিছু বিষয় যদি পদক্ষেপ নিতে পারেন আগে থেকেই, তাহলে কিন্তু অনেকটাই কমে যাবে আসলে এই জ্যামের বিষয়টা। ঢাকা শহরে যারা থাকে অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়ে থাকে। ফ্যামিলি কিন্তু সবাই কিন্তু কাজ করে না। আমার মনে হয় যারা কাজ করে না, বাবা বয়স্ক বাবা মা আছে, তাদেরকে ঈদের 10 দিন আগেই তাদেরকে বাড়িতে পাঠা দেওয়া উচিত। তাহলে কি হবে, ঈদের সময় যে একটা জাম পড়ে ঈদের 2-1 দিন আগে, ওই জামটা পড়বে না। মানুষজন সহ তো বেশিরভাগ মানুষজন আগেই কিন্তু তারা 10 দিন আগে বাড়ি যেতে পারে আর কি। যাদের কাজ কাম নাই বা নেই, তাদেরকে বাড়িতে পাঠা দেওয়া উচিত। অনেকে আমার পরিচিত অনেকেই আছে, তারা দেখি ঈদের 10-12 দিন আগে কিন্তু বাবা মারে এবং ওয়াইফরে কিন্তু বাড়িতে পাঠাই দেয়। তোমার মনে হয় এই বিষয়টা যে আপনার করতে পারেন, অবশ্যই আগে পাঠাইতে পারেন। তো তাদের ভাড়া তখন কিন্তু ভাড়া কিন্তু বাড়ে না 10 দিন আগে, তো ভাড়াটাও বেঁচে গেলেন। এবং আপনার যদি কিছু মানুষ কমে যায়, তো সে সময় যখন ঈদের 2-1 দিন আগে মানুষজন যাবে, গার্মেন্টস ছুটি হবে, তখন কিন্তু আপনার রাস্তাঘাটে জ্যাম পড়বে না, অনেক কমে যাবে জ্যামটা। মানুষজন তখন কম থাকবে ঢাকা শহরে। বেশিরভাগ মানুষ আগে ঈদের আগেই গেছে, অনেক আগে 10 দিন আগে। তো আমার মনে হয় বিষয়টা আপনারা দেখতে পারেন বিষয়টা। আর যাদের প্রয়োজন নাই, আমার মনে হয় তাদেরকে ঈদের সময় বাড়ি না যাওয়াই ভালো আমার মনে হয়। কারণ এটা আমরা জানি যে এই গত ঈদে কিন্তু দেখছি আমরা অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক মানুষের জীবন চলে গেছে, একদম হাত পা কেটে গেছে। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে আসলে। সরকার যদিও দেখতেছে বিষয়টা, কিন্তু যত আমরা তো নিজেরা যদি সচেতন হই, আমরা যদি সিস্টেম করে ঈদের আগে যদি কিছু মানুষের আমরা পাঠাইতে পারি তাদেরকে, তাহলে কী হবে, ঈদের সময় কিন্তু এই জ্যামটা একটু কম পড়বে আর কি আমার মনে হয়। আবার আপনাদের টাকাও বেঁচে যাবে, ভাড়া তখন ভাড়া কিন্তু কম থাকে। তো আমার মনে হয় বিষয়টা আপনারা দেখতে পারেন যদি আপনারা চান আসলে। ঈদের আগে কিন্তু এরকম ঘটনা ঘটে, অনেক জ্যাম পড়ে রাস্তাঘাটে এবং অনেক দুর্ঘটনা ঘটে কিন্তু। তখন কিন্তু সবাই কিন্তু এই বাস ড্রাইভাররা কী করে, তারা কিন্তু দ্রুত যায়, দ্রুত যাওয়ার জন্য অনেক জোরে ছাড়ে, কারণে অনেক দুর্ঘটনা ঘটে। তো আমার মনে হয় আপনারা যদি সচেতন হন এই বিষয়টি নিয়ে। তো আরেকটা বিষয় হচ্ছে, এটা কিন্তু একটা কোরবানির ঈদ, আর কয়েকদিন পরে কিন্তু, তার মানে আপনাদের আর কয়েকদিন পরে কিন্তু কোরবানির ঈদ। তো ঈদকে ঘিরেই কিন্তু অনেক আনন্দ হবে, বাড়িতে যাবে আসলে, অনেকেই কোরবানি দেবে। তো কোরবানি দেওয়ার পরে আসলে অনেকেই সচেতন না, তারা কী করে, এই গরু জবা করার যে রক্তটা আছে সেগুলো পরিষ্কার করে না, বা আরও যে আবর্জনা আছে সেগুলি কিন্তু বিভিন্ন ডাস্টবিনে সেখানে মাটির নিচে পুঁতে রাখে না আসলে। তার কারণে কিন্তু অনেক রোগ বৃদ্ধি হয়, অনেকে কিন্তু অনেক রোগে আক্রান্ত হয়। আমার মনে হয় যে আপনারা সচেতন হতে পারেন এইসব বিষয় থেকে, আপনারা অনেক রোগ মুক্ত হতে পারেন আপনারা আসলে। জনগণে যদি সচেতন হয় আসলে, সরকারকে আসলে, সরকার কিন্তু জনগণের ঘিরেই কিন্তু সরকার আসলে। সরকার একা তো আসলে কিছু করতে পারবো না আসলে। আপনার জায়গা থেকে যদি আপনি সচেতন হতে পারেন আসলে, তাহলে কিন্তু সরকারের দেশে উন্নত হবে, দেশের উন্নত হবে। আপনি উন্নত মানেই দেশের উন্নত। তো আমার মনে হয় আপনাদের এই সচেতন হওয়া উচিত। কারণ এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে আসলে। সামনে ঈদে আপনি গত ঈদে আপনারা দেখছেন খুবই কিছু কিছু ঘটনা আসলে খুবই দুঃখজনক ঘটনা, একদম খুবই কষ্ট পেয়েছি আমরা এইসব ঘটনা দেখার পরে। তো এইসব ঘটনা যদি আপনারা দেখতে না চান, আপনারা নিজেরা সতর্ক হবেন, অনেক কষ্ট, খুবই সুন্দর করে দেখে শুনে যাবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। আপনারা যদি একদিন পরে বাড়িতে বসে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনার জীবন যদি চলে যায়, আপনার জীবন থেকে যদি একটা হাত বা একটা পাও যদি আপনার জীবন থেকে হারিয়ে যায়, এই জিনিসটা কিন্তু আপনার সারা জীবন বয়ে বেড়াতে হবে। তো আমার মনে হয় আপনাদেরকে সচেতন হওয়া উচিত, তাড়াহুড়ো করবেন না। অনেকেই দেখা যায় যে বাসের ছাদে, ট্রেনের ছাদে আপনারা খুবই জীবনের রিস্ক নিয়ে যান আসলে। সবই ঠিক আছে, আপনারা পরিবারের সাথে দেখা করতে যাবেন, বছরে বছরে অনেকদিন পরে যাইতেছেন দেখা করতে, সবই ঠিক আছে, আনন্দের বিষয়। কিন্তু যদি আপনার একটা দুর্ঘটনা ঘটে, আনন্দ কিন্তু শোকে পরিবর্তন হয়ে যাবে আসলে। দুঃখটা আপনার বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি দেখেন আপনি সুস্থভাবে যদি আপনি বাড়িতে পৌঁছাতে পারেন আসলে, আপনি যদি একদিন পরে যান তাদের কোনো সমস্যা নাই। কিন্তু আবার জীবন থেকে যদি একটা হাত পা হারিয়ে যায়, এই দুঃখ কষ্ট আপনার সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আপনারা সচেতন নাগরিক। তো কিছু মানুষ তো থাকবেই, তারা গাড়তারা,
তারা কিন্তু কোনো কথার বিশ্বাসে করে না, যার কারণে কিন্তু এই ঘটনা কিন্তু ঘটে, দুর্ঘটনা ঘটে। তো আমার মনে হয় আপনারা সচেতন হবে, যার জায়গা থেকে সচেতন হবে। আপনারা, আমি চাই অবশ্যই আপনারা সুন্দরভাবে বাড়ি পৌঁছান। তো আপনারা যদি নিজেরা সচেতন হতে পারেন আসলে, তাহলে কিন্তু কিছু কিছু দুর্ঘটনা আপনারা নিজের হাতে পয়দা করেন আপনারা, তোমার মনে হয় কিন্তু আপনারা এড়াতে পারেন। তো কথাই তো আমরা কিন্তু এই ঘটনাগুলো দেখছি আসলে, যে অনেক কিছু ঘটেছে আসলে, খুবই দুঃখজনক আমরা দেখছি। তো আমার মনে হয় এই বিষয়ে আপনি দেখতে পারেন। আর একটা বিষয় তো বললাম যে কুরবানিতে যারা কুরবানি দেয়, তো কুরবানি জবা করার পরে যে একটা নোংরা আবর্জনা পয়দা হয়, সেগুলো কিন্তু একটা স্থানে বা মাটির নিচে আপনারা পুঁতে রাখতে পারেন এই বিষয়টা। আর এখান থেকে কিন্তু অনেক রোগ বৃদ্ধি হতে পারে। তো আমার মনে হয় আপনারা সচেতন হতে পারেন, আপনার বিষয়টা দেখতে পারেন ভাবে চিন্তে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।